ছোটন, এই ছোটন, ওঠ। কি রে, শুনতে পাচ্ছিস নি? ওঠ। কি হলো? সকাল সকাল তো জ্বালায় না তো, শান্তি করে একটু ঘুমাইতেও দিবে না। তোর বাপ মাঠে মেশিন যেতে বলিছে, তাড়াতাড়ি উঠি মেশিনে লি যা। আমি ওসব মাঠে ফাটে যেতে পারবো না। মাঠে যাবি না তো, অমনি অমনি মুখে ভাত উঠবে। সহ্য হয় মাঠে যা, নাহলে তোর আব্বা আবার ঝামেলা করবে। ঠিক আছে, যাচ্ছি। শালা, এই বাপ মায়ের জ্বালায় জলি পুড়ি আমি মরি কেন? খাটাইতে খাটাইতে আমাকে বুড়ো করে ফেললো। এই ছোটন দাঁড়া। কি রে, একা একা বকতে বকতে কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছিস নি, ম্যাশিংলি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি। পানি দিতে যাচ্ছিস আবার মিথ্যে কথা বলছিস? বুঝতে যখন পাচ্ছিস তাহলে অত সুদানুর কি আছে? আরে ছোড়া, তুই রাগ করছি কেনে? বুঝতেই পারছি তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার দরকার, তাহলে আর তো রাগ থাকবে না। আমার সামনে তো খুব বলছিস, আমার বাপের সামনে কি বলগা না? যার বিয়ে তার নাম নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোর বিল লেগে তোর বাপকে বলতে গিয়ে আমি ঠাপ খাবো নাকি? তুই বলগা না? এই বেশি বকাস নি, এমনিতে মাথা গরম আছে। যেখানে যাচ্ছিস সেখানে যা। ভালো কথা বলতে গেলে বন্ধু বাজার, তোর বাপ তোকে ঘরে তুই পাকাবে, তাও তোর বিয়ে দিবে না। কি রে, ম্যাশিংলি দাঁড়িয়ে আছে যে, সেট করতে হবে না? আমি ওসব সেটমেন্ট করতে পারবো না। আমার বিধি বা কিনা সেটা বলো। কি? হ্যাঁ, আমার বউটাও নাই, ইনকাম করারও দরকার নাই। বিয়ে করার মতো লাফালাফি করিস নি তো। বাবার যখন হয়েছে তোরও ঠিক হবে। হবে তো কবে হবে? শোন, এতদিন যখন ধৈর্য ধরে আছিস, আর কতদিন দাঁড়া। বিয়ে শাদির ব্যাপার, মেলা খরচ টরচ আছে। পেঁয়াজ দা উঠুক দি করিস। ঠিক আছে, বি যখন দিব বলছো, ম্যাশিংও সেট করে দিছি। ধরো। হ্যাঁ গো, ছোটন বিয়ে করার জন্য খুব জেদাজেদি করছে। বিয়েটা এবার দিয়ে দেবো নাকি? বিয়ে করবে বলে বিয়ে দিতে হবে। আগে দু চারটি মেয়ের বা বাড়িতে আসুক, ছেলে যেচে বিয়ে দিতে গেলে কিছু পাওয়া যাবে। শিয়া না ছেলি, বিয়ে করবো বলছে, বিয়েটা দিয়ে দাও। না হলে কাকা কখন ভক্কালি চলে আসবে, তখন আবার কিছুই পাবা না। এক কাজ করো, বিয়ে যখন করবই বলছে, আমার বোনের মেয়ে হাসির সাথে বিয়ে দাও, তাহলে 2 বিঘি জমি তো পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো। যাও, তোমার বোনের সাথে কথা বলো। ঠিক আছে। মা গো, আব্বা গো, আমি যাব না। ও বললে হয় মা, যা মা যা, কাঁদিস নি, ভালোভাবে থাকবি। মা গো, ওই করে না মা, যাও, সব ঠিক হয়ে যাবে। জান বাবাজি, আমার কম বয়সী মেয়েটাকে একটু দেখে রাখো। শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করেন না। আমি বেঁচে থাকতে আপনার মেয়ের কোনো সমস্যা হতে দেবো না। চ মা, চ। বোনের কথা শুনে কম বয়সে মেয়েটা দিয়ে দিলাম। আল্লাহ গো, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রাখো।
ওই গো, গামছাটা দাও। ঠিক আছে। ভাই ভালো আছো? আরে সেলিম তুই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। বাইরে থেকে কবে বাড়ি আসলি? এই তো ভাই কালকে এসেছি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ রে। এই নাও। এদা, এটা তোর ভাবি হাসি, এটা আমার চাচার ছেলে সেলিম, বাইরে থাকে। ও আরে সর্বনাশ, ভাই তো জাহাজ বউ পেয়েছে। ঠিক আছে, তোরা তাহলে গল্প কর, আমি মাঠ থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। ভাবি আমি তোমার দেওর হচ্ছি। তাই? ভালো আছো? ভালো ছিলাম না ভাবি, তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ গো, সত্যি ভাইয়ের কি ভাগ্য যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছে। বৌমা, খেয়ে যাও। হ্যাঁ যাচ্ছি। ভাবি তাহলে আজকে আমি আসি, আবার অন্যদিন আসবো। ঠিক আছে। কি গো, কোথায় যাচ্ছো? যাই, পেঁয়াজের ভিড়টা দেখে আসি। এখন মাঠে আছো যে? আমি কালকে বললাম না আমাকে বাজারে যেতে হবে, আমার কিছু কেনার আছে, বাজারে নিয়ে যাবা না? আমার সময় নাই, তুমি সেলিমের সাথে চলে যাইও। কিন্তু ও যাবে। আমি ওকে ফোন করে বলে দিছি তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে। হুম। হ্যাঁ ভাই বলো। কোথায় আছিস? এই তো পাড়াতে। তোর ভাবিকে বাজারে নিয়ে যা তো। এই তো দেখছি মেঘনা চাইতে পানি। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসছি। হুম, আমি সেলিমকে ফোন করে বলে দিনু ও আসছে, তুমি রেডি হয়ে যাও। ঠিক আছে। এলো ভাবি। আরে আমার আইসক্রিম পছন্দ, তুমি কি করে জানলা? ভালোবাসার মানুষের মনের কথা জানবো না তাই কখনো হয়? কি বললা? না কিছু না, চলো বাজার তো হয়ে গেছে, আমরা ওই সামনে গিয়ে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই নাকি? চলো। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভাবি, আমি তোমার মনের কথা বলে ফেললাম, এবার তোমার মনের কথাটা বলো। তুমি আমার মনের কথাই বলেছো। তোমাকে যদি আগে দেখতাম তাহলে তোমার ভাইকে বিয়ে করতাম না। সত্যি? হ্যাঁ। তাহলে আমি আর এভাবে থাকতে পারছি না, চলো আমরা আজই পালিয়ে গিয়ে বিয়ে করব। তুমি কি বলছো? তুমি জানো তোমার ভাই জানতে পারলে আমাকে কেটে ফেলবে। আরে বাদ দাও তো ভাইয়ের কথা, আমরা বিয়ে করে ফেললে আর কারোর কিছু করার থাকবে না। ঠিক আছে, আমি তাহলে আর বাড়ি যাব না, আমরা আজকে বিয়ে করবো। চলো। হুম। আমি তোমাকে আগে বলেছিনু যে ঘরে ঘরে বিয়ে দিও না, তোমাদের গোষ্ঠীর লোক একটা তো ভালো না। শোনো, আমার গোষ্ঠী দিলে কথা বলবে না। তোমার মতো হাতের সাথে এতদিন ধরে সংসার করছি, কারো বাপের হিম্মত হবে না আমার নামে দুর্নাম দিয়া। তাহলে তোমার বেটার বউ পালি গেল কেনে? কি হয়েছে আব্বা? কার বউ পালিয়ে গেছে? কার আবার? তোর বউ সেলিমের হাত ধরে পালিয়ে গেছে। কি? হ্যাঁ। শালা, সেলিম এটা কি করলো? আমি ওকে কত বিশ্বাস করতাম, আর ও আমার সাথে এটা করতে পারলো? শেষ পর্যন্ত আমার বুড়ালি পালিয়ে গেল। দোষ তো তোরই, প্রতিদিন সেলিম বাড়িতে আসে, তুই কিছু বলিসনি? আর নিজের বউকে অন্য হাতে ছেড়ে দিলে এরকম তো হবেই। শালা, ওকে আজকে এটি নদীতে ভাসিয়ে দিব। এই থাম থাম থাম, মাথা গরম করিসনি। ওকে মেরি তুই জেলে যাবি নাকি? চল মোড়লে বাড়ি, একটা ব্যবস্থা হয় কি দেখি।
ঠিক আছে চলো। মোড়ল সাহেব, মোড়ল সাহেব, বাড়িতে আছেন? কি হলো, এত চিল্লাইছো কেন? মোড়ল সাহেব, আমার বউকে সেলিমলি পালিয়ে গেছে, আর আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন। তোমাদের গম নরম, জাতাও ঢিল, সারাদিন মাঠে মেশিংলি পড়ে থাকলে বউ তো পালাবেই। মোড়ল সাহেব, ওসব আমি জানিনি, আর আপনি একটা বিচার করে দেন, আমার বউকে আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, বিকালে সবাইকে ডাকো, আমি মীমাংসা করে দিছি। ঠিক আছে মোড়ল সাহেব। বলো টনি ভাই, কি বলছো বলো। শুনেন মোড়ল সাহেব, এ অন্যায় মেনে নেওয়া যাবে না। আপনি যদি বিচার করতে পারেন ভালো, নাহলে আমরা থানায় যাব। থানা যাবেন তো যান না, থানায় যাবেন তো এখানে কি করতে এসেছেন? এই থামো তোমরা, এত উত্তেজিত হও না। সব দোষ ওই মেয়ের, রূপ দেখি সেলিমকে বলিছে। আমার মেয়ের কি দোষ? তোমার ছেলে তো সবসময় বাড়িতে থাকে না, আমার মেয়েকে কোনো জায়গায় নিয়ে যেতে বললে লোককে দিয়ে পাঠিয়ে দেয়, তো ও কি করবে? দেখেন, আমরা গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? প্রতিদিন বকেলে ঘুরতে গেলে হবে? আপনি এটা বলতে পারেন যে আমার ভুল হয়েছে, লোকের হাতে বকে বাজারে পাঠানো, তাই বলি কি ও আর হাত ধরে পালিয়ে যাবে? এই সবাই চুপ করো, সবই তো শুনলাম, এবার যেই মেইলি মিটিং সেই মেয়ের মুখ থেকে তো শুনতে হবে নাকি, তারপরে বিচার হবে। এই মেয়ে, তুমি বলো। আমি আবার কি বলবো? আমার ওকে ভালো লাগে না, আমি সেলিমের সঙ্গে থাকতে চাই, আর আমাদের বিয়ে হয়ে গেছে। ওরা থানায় গেলে যাক, আমি একই কথাই বলবো, আমি চুরের ভাত খাবো না, ব্যাস। এই, তুমি এসব কি বলছো? আমার ভাত খাবানো তো আমাকে বিয়ে করেছিল কেনে? মোড়ল সাহেব, মেয়ে বলছে তোর ভাত খাবে না, মেয়ের মুখ থেকে তো সবই শুনলি। মেয়ের মা কি বলছেন বলেন। আমরা আবার কি বলবো, মেয়ে যার কাছে চা তার কাছে থাকুক, আমাদের কিছু বলার নাই। ও তাহলে বাপু আমার কিছু করার নাই, মেয়ে যা বলছে তাই হবে, বিচার হয়ে গেছে, যাও সব ভিড় ভাঙো। চলো। রোজ রোজ ছানা সিদ্ধ ভাত খেতে ভাল লাগে? ভালো মন্দ রান্না করতে পারোনি? বাড়িতে বসে বসে খেলে ভালো মন্দ কি উড়ে আসবে? বেশি বেশি ইনকাম করবা, তবেই তো ভালো মন্দ খেতে পাবা। কেনে, যা ইনকাম করি সবই তো তোমাকে এনে দিই। ওই ইনকামে সংসার চলবে না, বিদেশ যাও, কি বেশি বেশি ইনকাম করো, তাহলেই ডেলি ডেলি ভালো মন্দ খেতে পাবা। ঠিক আছে, আমি ঠিকাদারের সাথে কথা বলি, কালকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করছি। লাও এবার খেয়ে লাও। শুনছেন? আরে শালা, মালটা তো হেভি দেখতে। এটা কি সেলিমের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি সেলিমের ঠিকাদার, কাজের খুব চাপ তো, ওর আসতে মাস দুয়েক লেট হবে, তাই টাকাটা দিতে আসলাম। ও থামেন, বসে, আমি চা করে দিই। আরে না না, চাটা করতে হবে না। এই নিন। আমার স্বামী আপনার অনেক নাম করে, আপনি খুব ভালো মানুষ। তাই নাকি? আজ তাহলে আসি। প্রথমবার আপনাদের বাড়িতে আসলাম, খালি হাতে চলে এসেছি। এই নিন, এই টাকাটা রাখেন, পছন্দ মতো একটা শাড়ি কিনে নেবেন। আরে সর্বনাশ, প্রথম টাকাতে এতগুলো টাকা দিয়ে দিল, একটা যদি পড়াতে পারি তাহলে তো সারা জীবন বাইরে করে পাতুলি খাবো। আরে এইসবের আবার কি দরকার ছিল? আরে রাখেন তো, আজ আমি আসি। হ্যাঁ শুনেন,
হ্যাঁ বলেন। বলছিলাম আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কোনো দরকার হলে ফোন করতাম। কেন দেওয়া যাবে না? এই নিন আমার ভিজিটিং কার্ড, এতে আমার নাম্বার লেখা আছে, দরকার হলে ফোন করবেন। আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে আসি। হুম। বৌমা, ছেলেটাকে গো? আপনার ছেলে ঠিকিদার, টাকা দিতে এসেছিল। ও, হ্যালো। হ্যালো, আমাকে চিনতে পেরেছেন? না, চিনতে পারলাম না তো, কে আপনি? আমাকে শাড়ি কেনার জন্য টাকা দিয়ে গেলেন আর এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ও, তুমি সেই সেলিমের বউ? হ্যাঁ, আর শুনেন, আমার একটা নাম আছে, আমার নাম হাসি। বাহ, খুব সুন্দর নাম তো। শুধু নামটাই সুন্দর, আমি সুন্দর না? আরে সালা, মালটা তো অন্য লাইনে আসছে। আরে না না, তুমিও অনেক সুন্দর। হঠাৎ তো মিষ্টি মিষ্টি কথা, কি ব্যাপার? বুঝতে পারছেন না? জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না। আচ্ছা, না বললে কি করে বুঝবো, বলো। ঠিক আছে, আপনি তাহলে কাল তেজপাতা রেস্টুরেন্টে দেখা করেন, সব বুঝিয়ে বলবো। ঠিক আছে। এবার বলো, কি বলবো বলছিলে? আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। রে শালা, এত কঠিন কাজটা এত সহজ হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। কি হলো, কি ভাবছেন? না না, কিছু না। আবার আপনি করে বলার কি আছে, তুমি করে বলো। আমিও না তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই? হ্যাঁ, কিন্তু সেলিম তো কাল বাড়ি আসছে, কিভাবে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওয়ালিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে চলো আমরা আজকে পালিয়ে যাই। ঠিক আছে। এগো শুনছো? কি হলো? ওই যে হাসি, আমার বোনের মেয়ে, আবার একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। কি? ভালোই হয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার ছেলের জীবন নষ্ট করা। আজ মোড়ল বাড়ি বিচার হবে, দেখবো মোড়ল কি বিচার করছে। চলো আমরাও যাবো। হ্যাঁ, চ বাবু। কি মোড়ল সাহেব, দেখছেন তো মেয়ের গুণ, এবার করেন বিচার দেখছি। আমি কিছু বলবো না, যা শোনার হাসির মুখ থেকে শুনবো। ও কেন আমার পালিয়ে গেল? অত কথা কিসের? অত কথার মধ্যে আমি নাই, একে আমার ভালো লেগেছে তাই আমি চলে এসেছি। কিন্তু তুমি আগের বারও তো ছোটনকে ছেড়ে সেলিমের কাছে চলে গিয়েছিলা, বারবার এরকম করছো কেন? দেখেন, তখন আমি ছোট ছিলাম, আমার বুদ্ধি ছিল না, আর এখন আমি বড় হয়েছি, আমার বুদ্ধি হয়েছে, তাই আমি ওর সঙ্গে চলে এসেছি। ও তাহলে সেলিম সেদিন যেমন আমার কিছু বলার ছিল না, আজও আমার কিছু বলার নাই। মেয়ে যা বলবে তাই হবে। তবে হ্যাঁ, মেয়ের মাকে একটা কথা বলছি, সব দোষ আপনাদের। কম বয়সে মেয়ের বিয়ে দিলে তার হাল এরকমই হয়, কারণ তাদের ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা থাকে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি দিতুক না, ওই যে আমার বোন, ছেলের বিয়ে দিয়ে আমাদের জমি জায়গাগুলো লেয়ার লেগে আমার মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। এই বেশি উল্টোপাল্টা কথা বললে তো ললিটা এনে ছেড়ে ফেলবো। এইসব বংশেরই দোষ ইয়া। এই বংশ তুললি মানে তোর কিছু বলি রে। সব দোষের শালা সেলমির। আমার বড় যদি নালি যাইতো এরকম ঘটনা ঘটতো না। তোর কিছু বলি রে। এই এই আমার ছেলেকে মারা, এই ওকে শেষ করে ফেলবো। ছাড়, ছাড় বলছি।
না নাহলে আমাদের গুপি যাবে চলো পালাই ওরা মারামারি করু চলো। শালা বড় লই যত জানে জ্বালা ইয়াদের বিচার কেউ করতে আসে চাচা আপন বাচ্চা